হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া। সবার প্রথমে আপনাদের জানাই শুভ সপ্তমী। আজকে বাড়িতে দু রকম মাছ কেনা হয়েছে। একটা আছে পমফ্রেট মাছ আর একটা আছে চিংড়ি মাছ। দুটো মাছকেই আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করার পালা। তো চলুন, মা রান্নাটা করবে আর আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। কড়াইতে এবার তেল ঢালা হচ্ছে। ফার্স্টে চিংড়ি মাছটা মা ভাজতে শুরু করলো। মা মনে হয় আজকে সর্ষে দিয়ে একটু চিংড়ি মাছের রান্না একটা করবে। যা, একটা চিংড়ি মাছ পড়ে গেল। চিংড়ি মাছটাকে কিন্তু খুব একটা বেশি মা ভাজবে না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, যতটুকু ভাজার দরকার ছিল। এর ওপর থেকে দিয়ে দেওয়া হলো একটু স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। হলুদ আর লবণটা দিয়ে ভালোভাবে একটু চিংড়ি মাছটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে। এবারে এর ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের গুঁড়ো। সর্ষের গুঁড়োটাকে জল দিয়ে গুলিয়ে রেখেছে। আপনারা চাইলে এখানে গোটা সর্ষেও ইউজ করতে পারেন। গোটা সর্ষে বলতে সর্ষেটাকে বেটেও ইউজ করতে পারেন। আমরা এখানে মাস্টার্ড পাউডার ইউজ করেছি। দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। এই রান্নাটা একদম সিম্পল প্রসেসে আর খেতেও খুব ভালো লাগে। দিয়ে দেওয়া হচ্ছে একটু চিনি, অল্প করে একটু চিনি দেওয়া হলো। এইবারে একটু মিক্স করে চিংড়ি মাছটাকে এবার কি করবে মা? ঢাকা দিয়ে দেবে। মা এবার এটাকে ঢাকা দিয়ে দেবে। এবার একটু ঢাকা দিয়ে দেওয়া হলে এবার এটা একটু ভাপে হবে। রান্নাটা একদম তৈরি। আর মা এখানে প্লেটের মধ্যে এটা রেখে দিচ্ছে। ওদিকে চিংড়ি মাছের রান্নাটা তৈরি হয়ে গেছে, আর এদিকে আবার কড়াই মেজে এখানে পমফ্রেট মাছ ভাজা মা শুরু করে দিয়েছে। এখানে পমফ্রেট মাছটা ভাজা হচ্ছে। ভাজাটা হোক। আজকে সপ্তমী, তাই আজকে একটু মাছের রেসিপি খাওয়া হবে। এবার রান্না হবে আজকে ধনিয়া পমফ্রেট। মা বললো ধনিয়া পমফ্রেট বানাবে। কড়াইতে তেলের মধ্যে দেওয়া হলো গোটা জিরে ফোড়ন, দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা আর একটু আদা কুচি। এবার এটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে লবণ। পেঁয়াজ আদা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো মশলা, যেটা রোস্টার মশলায় ব্যবহার করা হয়। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প করে একটু ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা কিন্তু কম দেওয়া হয়েছে, যেহেতু এখানে ধনিয়া পমফ্রেট বানানোর জন্য ইউজ করা হবে ধনে পাতা, ওটা আমি বেটে রেখেছি। দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে একটু টমেটো পেস্ট। এবার টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে আর একটু মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু জল দিয়ে আর একটু মিক্স করে নেওয়া হচ্ছে। জলটার পরিমাণ খুবই কম দেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাছ। জলটা একটু ফুটে এসছে, আর একটা মাছও দিয়ে দেওয়া হলো। এদিকে আমি ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। এবার এর ওপর থেকে দিয়ে দেওয়া হলো সেই পেস্টটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। এবার এই পেস্টটা দিয়ে একটু মাছের ওপর থেকে ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেছে ধনিয়া পমফ্রেট। এবার এটা নামিয়ে নেওয়া হবে। তৈরি হয়ে গেছে ধনিয়া পমফ্রেট। ভাতের সঙ্গে দারুণ লাগবে। আর এদিকে সেই চিংড়ি মাছ ভাপা, যেটা মা একদম প্রথমে করেছিল। আজকে আমাদের বাড়িতে দুপুরের লাঞ্চে এটাই মেনু। আপনাদের বাড়িতে কি রান্না হলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা চ্যানেলটিতে নতুন বন্ধু, রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।